হুতির ভয়ে কোথাও রক্ষা পাচ্ছে না ইসরায়েল ও আমেরিকা। যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে প্রতিটি হামলা আর সিদ্ধান্তের পাল্টা জবাব দিয়ে আসছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। এবার হুতির আঘাত থেকে যুক্তরাষ্ট্র কোনো রকমে বাঁচতে পারলেও বাঁচাতে পারেনি তাদের $60 মিলিয়ন F-A-18 যুদ্ধবিমান। 29 এপ্রিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী হুতি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে হঠাৎ করেই বেশি বাঁক নেওয়ার সময় USS হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী যুদ্ধজাহাজ থেকে $60 মিলিয়ন মূল্যের একটি F-A-18 সুপার হর্নেট যুদ্ধবিমান লোহিত সাগরে পড়ে ডুবে যায়। বিমানটি জাহাজের হ্যাঙ্গার বেতে টো করার সময় ক্রু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নৌবাহিনীর সদস্যরা তাদের প্রাণ বাঁচাতে সেখান থেকে দ্রুত সরে যাওয়ায় কোনো রকমে রক্ষা পান তারা। ইরানের মদতপুষ্ট ইয়েমেনের হুতি গোষ্ঠী স্বীকার করে জানায় তারা ট্রুম্যান জাহাজের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। $13 বিলিয়ন মূল্যের বড় আকারের জাহাজটিকে আঘাত করার পরিকল্পনা করেছিল তারা। গত ফেব্রুয়ারিতে এই জাহাজটি মিশরের কাছে একটি বাণিজ্যিক জাহাজে ধাক্কা খেয়েছিল। ডিসেম্বরে আরেকটি F-A-18 ভুলবশত মার্কিন ক্রুজার USS গেটিসবার্গ দ্বারা গুলিবিদ্ধ হয়েছিল। পাইলটরা নিরাপদে সেখান থেকে রক্ষা পায়। 2024 সালের শুরুতে হুতিদের একটি ক্রুজ মিসাইল মার্কিন ডেস্ট্রয়ারকে আক্রমণ করেছিল, যা মাত্র 1 মাইল দূরত্বে এসে ফেলানক্স প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হয়। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের অভিযানের প্রতিবাদে হুতিরা ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে। মার্কিন নৌবাহিনী তখন থেকেই হুতি দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের আদেশে ইয়েমেনের হুতি লক্ষ্যবস্তুতে বিমান হামলা বাড়িয়েছে আমেরিকা। এর প্রতিবাদে হুতিরা মার্কিন যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করার হুমকি দিচ্ছে। হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি সেনাবাহিনী সতর্ক করেছে, গাজায় ইসরায়েলের অবরোধ না উঠানো পর্যন্ত তারা ফিলিস্তিনিদের সমর্থন বন্ধ করবে না। এরই মধ্যে হুতিরা দাবি করেছে মার্কিন বিমান হামলায় আফ্রিকান অভিবাসীদের একটি কারাগারে 68 জন নিহত এবং আরও 47 জন আহত হয়, যদিও এ নিয়ে মার্কিন সামরিক বাহিনী এখনও কিছু জানায়নি।